हमारा। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। মারহাবা। আজকের এই আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের অঙ্গ সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আওতাধীন থানাসমের সমন্বয়ে বিগত বছর সময়ের ধারাবাহিকতায় আজকের এই মাহে রবিউল আউয়ালের স্বাগত র্যালির উদ্বোধক হিসেবে আছেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সম্মানিত সদস্য দায়েম নাজির জামাতের সম্মানিত মুতাওয়াল্লি আলহাজ কামাল উদ্দিন চৌধুরী সাহেব। আজকের এই স্বাগত র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সম্মানিত অর্গানাইজিং সেক্রেটারি আলহাজ মোহাম্মদ মাহবুব আলম সাহেব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সম্মানিত মহাসচিব আলহাজ শাহাদাত মেদিদার সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। উপস্থিত আছেন আহলে সুন্নাত ওয়াল জামাত চট্টগ্রাম মহানগরের সভাপতি আল্লামা শাহ নূর মোহাম্মদ আল কাদরি সাহেব। এ পর্যায়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন আহলে সুন্নাত ওয়াল জামাত চট্টগ্রাম নগরের সভাপতি আলহাজ শাহ নূর মোহাম্মদ আল কাদরি সাহেব। আজকের র্যালির সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছে গাউসিয়া কমিটি বাংলাদেশ 5 লাখ টাকার সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ সেকান্দর সওদাগর সাহেবকে। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিল কারীম, আম্মা বাদ। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের অঙ্গ সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের ব্যবস্থাপনায় আজকের এই মাহে রবিউল আউয়াল শরীফকে স্বাগত জানিয়ে আজকের এই র্যালি পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত গাউসিয়া কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সমবেত আশিকার রাসূল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজ মাহে রবিউল আউয়াল শরীফের প্রথম তারিখ, যেই মাসে বিশ্ব মানবতার মুক্তির দিশারি হুজুর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন হয়েছে। এই মহান মাস রবিউল আউয়াল শরীফকে স্বাগত জানিয়ে প্রতি বছর গাউসিয়া কমিটি চট্টগ্রাম মহানগরের ব্যবস্থাপনায় গাউসিয়া কমিটির উদ্যোগে স্বাগত র্যালি হয়ে আসছে। বিগত দিন সমূহের ধারাবাহিকতায় আজকেও মাহে রবিউল আউয়াল শরীফকে স্বাগত জানিয়ে আজকের এই র্যালি হচ্ছে। আল্লাহ পাক আজকের এই র্যালিকে কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে আপনারা ইতিমধ্যে শুনেছেন, আমরা প্রতি বছর বাংলাদেশ এই আপনার ইসলামী ফাউন্ডেশনের যেই প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনে সবসময় ঈদে মিলাদুন নবী শব্দ লিখে আসছিল। হঠাৎ করে এবছর কয়েকদিন আগে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে ফাউন্ডেশনের একটা ব্যানারে, সেখানে লেখা আছে শুধু মিলাদুন নবী, ঈদ শব্দটা তারা বাদ দিয়ে দিয়েছে। আমরা এরই পরিপ্রেক্ষিতে আজকে আমার অনেক ভাই বক্তব্য রেখেছেন, গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় তার প্রতিবাদ হচ্ছে। আমরা আগামীকাল প্রেস ক্লাব চত্বরে একটা প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছিলাম। সম্মানিত হাজিরিন, ইতিমধ্যেই আপনারা আমাদের ভাইয়েরা বলতেছেন যে এই প্রজ্ঞাপন নতুনভাবে আবার সংশোধনী দেওয়া হয়েছে, এখন পবিত্র মিলাদুন নবীর পূর্বে ঈদ শব্দটি আবার লাগানো হয়েছে। সম্মানিত হাজিরিন, যদি এটা সত্য হয় তাহলে আমরা সরকারকে স্বাগত জানাচ্ছি এবং ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন তাকে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। সতর্কতা হওয়ার জন্য আগামী দিনগুলোতে ইসলামের যে সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শের পরিপন্থী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং আমরা আজকের সমাবেশে তীব্র নিন্দা জানাচ্ছি যে বর্তমান পরিবেশে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান থেকে সুন্নি ব্যক্তিদেরকে অপসারণ করার অপচেষ্টা চালানো হচ্ছে জোরপূর্বক ভাবে। আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। আমরা অবিলম্বে যাদেরকে পদচ্যুত করা হয়েছে জোরপূর্বক
যাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে তাদেরকে যেন তাদের স্ব আসনে আবার তাদেরকে পুনরায় পুনর্বাসন করা হয়, এই দাবি রেখে, এবং আজকে যারা এই র্যালিতে শরিক হয়েছেন বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। যেহেতু আমরা র্যালি নিয়ে প্রেস ক্লাব গিয়ে সেখানে সমাবেশ আছে, বক্তব্যের দৃষ্টি আকর্ষণ করবো স্বল্প সময়ের মধ্যে বক্তব্য শেষ করে যাতে আমরা সুশৃঙ্খলভাবে র্যালিটা শেষ করতে পারি, যেহেতু মাগরিবের সময় অত্যাসন্ন। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আহলে সুন্নাত ওয়াল জামাত লিয়াজত কমিটির পক্ষ থেকে জনতা জনাব ওয়াহিদ মুরাদ ভাইকে। সামনে নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের গাউসিয়া কমিটি বাংলাদেশের প্রত্যেক বছরের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই র্যালিতে আমরা অংশগ্রহণ করে র্যালিকে সফল করে তুলব। আপনাদের কাছে জানাতে চাই, আমরা যে শব্দ ঈদকে ফেলে দিয়ে যে ষড়যন্ত্র করার চেষ্টা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমায় স্পষ্টভাবে বলেছেন, ফালিয়াফরাহু, তোমরা খুশি উদযাপন করো। এই জায়গায় কেউ যদি ষড়যন্ত্র করতে চায়, ইনশাআল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত যথাযথভাবে দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত আছে। আমরা বলে দেওয়ার চাই যে বৈষম্য বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে বলা হয়েছে, বাপ তোমাদের বাবা, এই দেশ তোমার বাপের নাকি, এ কথা যেমন সেই সময় সত্য ছিল, আজকেও সেই কথা সত্য। দেশ কারো বাবার নয়, কারো স্বামীর নয়। সুতরাং সুন্নি জনতাকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদেরকে মাদ্রাসা থেকে, মসজিদ থেকে, হালকা থেকে বের করে দেবে। সুতরাং আমরা বসে থাকবো, সেটা কোনোদিন সম্ভব নয়। ঠিক কিনা বলেন আমার? আমরা ইনশাআল্লাহ সরকারকে ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী যে প্রজ্ঞাপন জারি করেছে, সেটার জন্য ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমরা শেষ করছি। ইসলামী ফ্রন্ট বাংলাদেশের পক্ষ থেকেও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এগুলো মাইকের ওখানে দাও না, মাইকের ওখানে দিয়ে সুবিধা। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য নিয়ে আছেন মাওলানা গোলাম রব্বানী কাসেমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাউসিয়া কমিটি বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। রবিউল আউয়াল মানে হচ্ছে মুমিনদের বসন্তের মাস। রবিউল আউয়াল মানে হচ্ছে মুমিনদের ঈদের মাস। রবিউল আউয়াল মানে হচ্ছে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবীতে লাখো কোটি আশিক রাসূলের জবানে ইয়া রাসূলুল্লাহর ধ্বনিতে গলিতে গলিতে মুখরিত হওয়ার মাস। রবিউল আউয়াল মানে হচ্ছে তালাআল বদরু আলাইনা, 70,000 গুণ সুন্দর সরকার মদিনার চেহারা মুবারকের আগমনের মাস। রবিউল আউয়াল মানে হচ্ছে বাতিল হক বাতিলের পার্থক্য করার মাস। রবিউল আউয়াল মানে হচ্ছে আওলাদ রাসূলের চেহারা দেখে চোখের পানি ঝরঝর করে পড়ার মাস। রবিউল আউয়াল মানে হচ্ছে সমস্ত বাতিলের দুমড়ে মুছতে দিয়ে আমরা একটা স্লোগান দিতে চাই, মিলাদুন নবী হচ্ছে মুমিনের ঈদের মাস, আর বাতিল তার জ্বলে পুড়ে চারচার হওয়ার মাস। আমরা ছোট্ট করে এটাই বলে জানান দিতে চাই যে ডাক্তার আল্লামা নাঈমুদ্দিন মুরাদাবাদী চমৎকার বলেছেন, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। কিন্তু এই ঈদে যারা রাসূলের আগমনে আনন্দ প্রকাশ করবে না, এরা কারা? নেসারে তেরে চহল পহল পর হাজারো ঈদ রবিউল আউয়াল সওয়ায়ে ইবলিস কি জাহাঁ মে সবই তো খুশিয়াं মানা রহে হ্যাঁ। একমাত্র অখুশি নারাজ হবে তারা যারা ইবলিসের উত্তরসূরি, যারা ইবলিসের অনুসারী। আমরা স্পষ্ট জমিয়তুল ফালা জাতীয় মসজিদ থেকে বলতে চাই, আমরা স্পষ্ট বক্তব্য দিয়ে এটা জানান দিতে চাই, ঈদুল ফিতর, ঈদুল আযহা একমাত্র পেয়েছি ঈদে মিলাদুন নবীর সাক্কায়।
আমরা মিলাদুন্নবীকে মনে ধারণ করে আমাদের ইমানে মনে আমরা আমল করি। রব্বুল আলামিন মিলাদুন্নবীর র্যালি সফল করুক। আসসালাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই বিশাল স্বাগত রইলেন প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন আঞ্জুমান রহমানী আহমদিয়া সুন্নাত ট্রাস্টের সম্মানিত অর্গানাইজিং সেক্রেটারি জনাব আলহাজ মোহাম্মদ মাহবুব আলম সাহেব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন সাদাকাল্লাহুল মাওলানা আযীম। পবিত্র কোরআনে পাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সমস্ত মানব জাতির জন্য এই অবিসংবাদিত বাণী প্রেরণ করেছেন। হে দুনিয়ার মানুষ, রাসূল করিম রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মানুষের সামনে প্রেরণ করা হয়েছে একমাত্র রহমত হিসেবে। সমস্ত সৃষ্টি জগৎ এমনকি মানব দানব লৌহ কলম সমস্ত কুল মাখলুকাত বলেন আমার আপনার কথা বলার দেখার আমার এই 70 বছরের সমস্ত জিন্দেগানি সবকিছু যদি আল্লাহর রহমত হয়, সমস্ত রহমতের কেন্দ্রবিন্দু হচ্ছে আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল্লাহর নূর থেকে নবীর নূরকে সৃষ্টি করেছেন, নবীর নূর থেকে কোন মাখলুকাত পয়দা করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শান ও আযমতকে দুনিয়ার সামনে তুলে ধরার জন্য আজ থেকে 55 বছর আগে কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুতুব সৈয়দ মোহাম্মদ তৈয়ব সাহেব রাদিয়াল্লাহু তাআলা দেশের বুকে প্রতিষ্ঠা করেছিলেন জশ্নে জুলুসে। এই যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই 12 রবিউল আউয়াল ঐতিহাসিক ঈদে মিলাদুন নবী আজকে চট্টগ্রামের মধ্যে বাংলাদেশের মধ্যে উপমহাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়, সমগ্র মুসলিম জাহানের জন্য সর্ববৃহত্তম জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়ার উদ্যোগে আগামী 12 রবিউল আউয়াল এই চট্টগ্রামের বুকে সমস্ত সুন্নি জগতের একটি মস্ত বড় বিশাল শোডাউন আকারে প্রকাশিত হবে। সেই জুলুসের আগাম দাওয়াত দেওয়ার জন্য আমরা আজকে এই স্বাগত র্যালি এখানে আয়োজন করেছি। আজকে প্রায় প্রতি বছর নেই 60 যুগের বেশি সময় ধরে এই স্বাগত র্যালি চলে আসছে। এই স্বাগত র্যালির মাধ্যমে আমরা চট্টগ্রাম মহানগরের আওতাধীন সমস্ত থানা, উত্তর জেলা, দক্ষিণ জেলা সহ সমস্ত দরবারে শিকড়ের যতগুলো আছে সবার কাছে আমরা আকুল আবেদন জানাই, কে কি বলবে না বলবে কারণ নির্দেশ অপেক্ষা না করে এবারে রবিউল আউয়াল জুলুসের জন্য যার যতটুকু সামর্থ্য আছে তাই দিয়ে জুলুসকে সফল এবং সার্থক করার জন্য আপনারা যারা সাজসজ্জার দায়িত্বে আছেন, যারা গাড়ির দায়িত্বে আছেন, যারা পাবলিসিটির দায়িত্বে আছেন, যারা তবরুকাতের দায়িত্ব আছেন, সবাই নিজ নিজ দায়িত্ব পালন করবে। এই জুলুসের সমস্ত সাজসজ্জা অতীতে সমস্ত রেকর্ড ভঙ্গ করে এই বছর যেটা বাদ জোয়ারের মতো এই জুলুস হয় সেই দিকে আপনারা খেয়াল করবেন। আমাদের আজকে এই মেয়র জুলুস এখান থেকে প্রেস ক্লাব গিয়েছে সকালকে শরীক সাহেব আমার আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা বক্তব্যের একবার শেষের দিকে, যেহেতু আজকে সম্মানিত উদ্বোধক আঞ্জুমানুর রহমান আহমদিয়া সুন্নিয়াত ট্রাস্টের সম্মানিত সদস্য দায়ুন নাজির আহমদের সম্মানিত মুতওয়াল্লি আলহাজ কামালউদ্দিন চৌধুরী সাহেব আজকের এই উদ্বোধন ঘোষণা করেছেন। উনি অসুস্থতার কারণে, ডাক্তারের নিষেধের কারণে মাইকের সামনে কথা বলতে বিব্রত বোধ করছেন, সেজন্য আপনাদের সকলের শুকরিয়া আদায় করেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা যে ব্যানার দেওয়া হয়েছে মেহরবানি করে আমাদের আঞ্জুমান এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়া এবং মহানগরের সম্মানিত প্রেসিডেন্ট সেক্রেটারি ছাড়া সম্মানিত সিনিয়র ওলামায়ে কেরাম ছাড়া কেউ ব্যানারে দাঁড়াবেন না। মেহরবানি করে সারিবদ্ধ হয়ে দাঁড়াবেন। এর পরবর্তী আমাদের থানা কমিটির সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক সহ থানা ওয়ার্ড নেতৃবৃন্দরা আপনারা দাঁড়াবেন। পিছনে একটি আমাদের ইংলিশ ব্যানার রয়েছে, সেখানে নেতৃবৃন্দরা আপনারা দাঁড়াতে পারবেন এবং দুই সারে হয়ে একটু সুন্দর করে আসবেন, কেউ গিজ গিজ করে আসবেন না, যাতে কারো হয়ে আঘাত লাগে, কোনো কষ্ট না পায়। আর যারা অনেকে সামনে চলে গিয়েছেন মেহরবানি করে ফারুকবাদের অনুরোধ জানাবো আপনার সবাইকে পিছনে র্যালিতে নিয়ে আসবেন, মাহফিলের র্যালির আদব শৃঙ্খলা রক্ষা করবেন এই পর্যায়ে। এবং আমাদের যে মাইক আছে, মাইকের মধ্যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা নির্দিষ্ট স্লোগান দেবেন এবং সহকারে নাচ সহকারে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা আকাশ বাকাশ মুখরিত করে চট্টগ্রাম শহর আমরা দিয়ে র্যালি শেষ করবো। এই পর্যায়ে দোয়া মর্যাদা পরিচালনায় আসেন আল্লামা সাহেব মোহাম্মদ আল কাদরি সাহেব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া লাকুম তাকিমুস সালাতু ওয়াস সালামু আলাল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم اغفر ذنوبنا وذنوب الحاضرين
اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم انصرنا فإنك خير الناصرين পরওয়ারদিগার আলম তোমার প্যারা মাহবুব নবীর শুভ আগমনের মুবারক মাসকে স্বাগত জানিয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশের পক্ষ থেকে আজকে যেই শুভেচ্ছা র্যালি আল্লাহ স্বাগত র্যালি হতে যাচ্ছে এই র্যালিতে যারা উপস্থিত হয়েছে প্রত্যেকের হাজিরি কবুল করো আল্লাহ আল্লাহ এই হাজিরিকে ইবাদত হিসেবে কবুল করো আল্লাহ প্রত্যেকের নাজাতের ব্যবস্থা করে দাও আল্লাহ আল্লাহ আগামী দিনগুলোতে আল্লাহ বারে রবিউল আউয়াল শরীফের সেই মহান জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবীকে সফলভাবে পালন করার তৌফিক দাও আল্লাহ সারা পৃথিবীর সুন্নি মুসলমানকে হেফাজত করো আল্লাহ হুজুর কেবলার হায়াতে দারাজ করো আল্লাহ সুস্থভাবে বাংলার জমিনে এসে আল্লাহ মহান জুলুসের নেতৃত্ব দেওয়ার সদারত আর কিয়াদত করার তৌফিক দান করো আল্লাহ সারা পৃথিবীর মুসলমানের জান মাল ইজ্জত আবরু রক্ষা করো আল্লাহ আজকের এই জুলুসকে আল্লাহ সুষ্ঠুভাবে সুচারুভাবে আল্লাহ সমাপ্ত করার তৌফিক দান করো সাল্লাল্লাহু সাল্লাম আলা নবীল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ বাকিরা সব পিছনে চলে আসেন এখন একটা আস্তে 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 নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সবাই একসাথে নারা ধরুন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া নবী শাহে মদিনা একসাথে আপনি একটা হয়ে যাবেন ব্যানারটা আগে দিন ব্যানারটা আগে দেন আপনার ডাইনে হয়ে যান ডাইনে দেখেন ডাইনে আপনার হাতে ডাইনে হয়ে যান ডাইনে ছিলেন না আপনি ডাইনে হয়ে যান
আজকে মোদের খুশির দিন, আজকে মোদের খুশির দিন, মিলাদুন নবীর আলো, মাহে রবিউলের আগমন, মাহে রবিউলের আগমন, রবিউল মাসের আগমন, আহলান সাহলান, আহলান সাহলান, আওলাদ রাসূলের আগমন, সংঘ শিল্পের আগমন, নবীর বংশের আগমন, সকল ঈদের সেরাই মিলাদুন নবীর আলো, মিলাদুন নবীর আগমন, মিলাদুন নবীর আগমন, সংঘ শিল্পের আগমন। হাসনে আমাদের রাসূল, হাসনে আমাদের রাসূল, বিবি আমিনা के फूल, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह, दुआ हो गई कबूल, अल्लाह ही अल्लाह, जिसने आमद रसूल, उनका साला जमी पर न पाया गया, नूर से नूर देखो जुदा न हुआ, अम्मा बिन नबी पर बड़ा नाज है, क्या बनाने
সম্মানিত উপস্থিতি, মেহরবানি করে আপনার সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে যান, একটু পিছনে করে দাঁড়ান, রাস্তার ওই পাশে গাড়ি চলাচল শুরু করুন। বাইরে দৃষ্টি আকর্ষণ করছি, মেহরবানি করে সামনের থেকে সরে যান, নিজের বাইরের সুযোগ দিয়ে সামনের থেকে সরে যান। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি তারুণ্যের আইডল আল্লামা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকেই মনে করেছিল জশ্নে জুলুস হবে নাকি পহেলা রবিউল আউয়াল থেকেই আজ জুলুস শুরু হয়ে গেছে। আমাদের এই জশ্নে জুলুস সম্প্রীতির জশ্নে জুলুস, ঐক্যের জশ্নে জুলুস। আজ যদি মুসলমান ঐক্যবদ্ধ হতে চায়, কামলিওয়ালার কদম ছাড়া কোনো উপায় নাই। আমরা ঐক্য চিল্লাই, ঐক্য হবে কোন ভিত্তিতে? আল্লাহ বলেন ওয়াক্তাসিমু
হাবিলিল্লাহি জামিআ, আল্লাহর রশি ধরেই ঐক্য হতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, ওয়া হুয়া রাসূলুল্লাহ, মুসলিম উম্মাহ যেদিন কামলিওয়ালার কদম ধরে ঐক্যের ডাক দিবে, সেই দিন মুসলিম উম্মাহ ঐক্য হয়ে যাবে। এই জশ্নে জুলুসে এই যে মিলাদুন নবী ঐক্যের প্রতীক, তাই আমরা সর্ব স্তরের মুসলিম উম্মাহকে জানিয়ে দিতে চাই, যদি সম্প্রীতি চাও, ঐক্য চাও, শান্তি চাও, তাহলে জশ্নে জুলুসের ব্যানারে এক হয়ে যাও। আজ গাউসিয়া কমিটি বাংলাদেশ মহানগরের এই মহান র্যালি দেখে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সহ সমগ্র উপদেষ্টা মণ্ডলীকে আগামী 12ই রবিউল আউয়াল জামিয়ার ময়দানে আমরা দাওয়াত দিচ্ছি। আপনারা আসুন, দেখে যান আহলে সুন্নাত ওয়াল জামাত কার মিশন বাস্তবায়ন করে না, কামলিওয়ালার মিশন বাস্তবায়ন করে। আমার শেষ কথা, এই জশ্নে জুলুস কোন ব্যক্তির এজেন্ট নয়, এই জশ্নে জুলুস কোন দেশের এজেন্ট নয়। যেদিন আজ থেকে 1445 বছর আগে, ঠিক 12ই রবিউল আউয়াল, আমার দয়াল নবী রাহমাতুল আলামিন মদিনায় মুনাওয়ারার জমিনে এসেছেন, তখন শত শত যুবক বৃদ্ধ সবাই মিলে আমার রাসূলকে উটের উপর বসিয়ে তারা আল বাদরু আলাইনা বলে সর্বপ্রথম মদিনায় জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী শুরু হয়েছিল। এবং সেই দিন মুসলিম শরীফের ব্যাখ্যায় সমস্ত যুবকরা আমার কামলিওয়ালার সেই ওট বাহি সালাম দিতে বলেছিলেন, যা রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, দেখো দেখো মদিনায় রাহমাতুল আলামিন চলে এসেছে। তখন মদিনাবাসী যখন চেহারাটা উপরের দিকে তাকালেন, দেখলেন নূর চমকাচ্ছে, তখন বলেছিলেন তারা আল বাদরু আলাইনা ইয়াসরাব আর ইয়াসরাবনাই, পূর্ণিমার চাঁদ মদিনায় এসে মদিনা বানিয়ে দিয়েছে। তখন মদিনাবাসী আমার রাসূলকে নিয়ে র্যালি করতে করতে বলেছিলেন, ওয়াজাবা শুকরু আলাইনা, নবী পায়া শুকরিয়া আদায় করা মদিনাবাসীর উপর ওয়াজিব হয়ে গেছে। এই জশ্নে জুলুস কোন বিশ্বের কোন দেশের এজেন্ট নয়, আলে রাসূল সেই শাইসির কুতের আওলাদ, নবী বংশের ফুল, মুর্শিদে জামান, গাউসে জামান, সৈয়দি সনদি মুর্শিদি আল্লামা তৈয়ব শাহ বালাজি রহমাতুল্লাহি আলাইহি এই চট্টলার জমিনে মদিনার এজেন্ট বাস্তবায়ন। আজকে যদি কেউ বলে অন্য দেশের এজেন্ট, আমরা বলব এই দেশকে কখনো পাশের দেশের খাওয়া বানিয়েছে, আবার কেউ আমেরিকাকে দেওয়ার চেষ্টা করছে। তাই এই দেশকে অন্য কোন রাষ্ট্রের কলোনি হিসেবে আমরা সুন্নি জনতার চাল থাকতে আমরা কখনো ব্যবহার হতে দেব না। আরেকটি কথা বলে দিতে চাই, এই জমিন শাহ জালাল শাহ পরান 360 আউলিয়ার জমিন, এই জমিন আহলে সুন্নাহ ওয়াল জামাতের জমিন। এই জমিনে সুন্নিরা বেশি আসে নাই, ইঞ্চি ইঞ্চি মাটি সোনার বাংলা গঠন করতেই সুন্নিদেরই অবদান ছিল। আমাদের এই জশ্নে জুলুস, এটার মধ্য দিয়ে দেশপ্রেমের কথা বলা হয়, এই জশ্নে জুলুস এটার মাধ্যমে সম্প্রীতির কথা বলা হয়। তাই আমরা অন্তর্বর্তীকালীন প্রধান সরকার মহোদয়কে আমাদের জশ্নে জুলুসে হাজারো মানুষের মধ্য দিয়ে আমরা দাওয়াত দিচ্ছি এবং উপদেষ্টা মণ্ডলীকে আমরা অনুরোধ করব, আসেন জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার ময়দানে, দেখেন নবী প্রেমিকরা আমার নবীর জন্য কিভাবে জান দিতে প্রস্তুত আছে। আমরা টাকা পয়সা কিছু চাই না, আমরা এই জমিনে নবীর প্রেম ভালোবাসার আবদার করতে চাই। আসুন ঈদে মিলাদুন নবী কাগজ থেকে মুছলে ঈদ কখনো মুছে যায় না, কত হৃদয় থেকে ঈদ মুছতে পারবেন না। ঈদে মিলাদুন নবীর শুভেচ্ছা জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিন কোরআন মাজিদে ইরশাদ ফরমাচ্ছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ হাবিব, আমি আপনাকে সারা বিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। যতদিন যে রাষ্ট্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমাতুল লিল আলামিন হিসেবে স্বীকার করবে, সে রাষ্ট্রে কোনো গজব আসতে পারে। সম্মানিত উপস্থিতি, আপনারা মনে করেছেন সরকারের পথ পরিবর্তন হয়েছে, সুন্নি মুসলমানরা ঘুমিয়ে গেছে, সেজন্য আপনারা হয়তো প্রিন্টিং মিস্টেক হিসেবে, ট্যাক্স হিসেবে প্রজ্ঞাপনে বিজ্ঞপ্তির মধ্যে ঈদ শব্দকে দেখাও না দেখে বাদ দিয়ে আপনারা বিজ্ঞপ্তি জারি করেছেন। আপনারা জেনেছেন সুন্নি মুসলমান চট্টগ্রামে শাহিনশাহ সিরকুটের সৈনিকরা দুবার আন্দোলন করে তুলতে যদি আজকে ঈদকে যোগ করা না হতো। সম্মানিত উপস্থিতি, আমি প্রশাসনের সর্বস্তরের সকলের শুকরিয়া আদায় করছি আমাদেরকে সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য। অনুরোধ জানাবো, চট্টগ্রাম শহরে আজকে থেকে মহানগর গাউসিয়া কমিটির মাধ্যমে মিলাদুন নবীর জুলুস শুরু হয়ে গিয়েছে। প্রত্যেকটি জেলায় উপজেলায় আগামীকাল থেকে সেই জুলুস র্যালি, স্বাগত র্যালি হবে। কোথাও যদি কোন জায়গায় কোন র্যালির উপর, জুলুসের উপর বাধা দেওয়া হয়, সুন্নি জনতা ঘুমিয়ে থাকবে না, থাকবে। প্রশাসনের প্রতি অনুরোধ জানাবো, আপনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। কারণ রসুলের অপমানে যদি কান্নাতুর মন, মুশরিক তৈ মুনাফিক, রসুলের দুশমন দিয়ে গেছেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের এই সভার সভাপতির সমাপনী বক্তব্য নিয়ে আসছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ 5 লাখ থানা শাখার সম্মানিত সভাপতি, নগর কমিটির সম্মানিত সহসভাপতি আল্লাহ শাকান্ত সওদাগর সাহেব। আজকের এই চট্টগ্রাম মহানগর গাউসিয়া কমিটি থানা আয়োজিত স্বাগত র্যালির উপস্থিত ভাই, আসসালামু আলাইকুম। আজকের আনন্দের বিষয় যে আগামী 12 রবিউল আউয়াল ইনশাআল্লাহ কোটি লোকের সমাগমে আমাদের হুজুর কেবলার উপস্থিতিতে আমরা যে জশ্নে জুলুসে যে মিলাদুন নবী পালন করব, এটার আজকে মানুষকে জাগাই দেওয়ার জন্য এই স্বাগত র্যালি। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই বক্তব্য শেষ করে আজকের যাদের প্রত্যেক থানা কমিটি, ওয়ার্ড কমিটি, যারা যে ইউনিট কমিটি, যারা যেদিকে যা আছেন সবাই উপস্থিত হয়ে যাবেন জামিয়ার ময়দানে। জামিয়ার ময়দান থেকে জুলুস শুরু হবে এবং জামিয়ার ময়দানে শেষ হবে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা পীর মাশায়েখ উলামায়ে কেরাম আছেন সবাই এখানে উপস্থিত হয়ে এই জুলুসকে স্বাগত মণ্ডিত করবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, হতে সংক্ষিপ্ত বক্তব্য আসেন মাওলানা শাহ মোহাম্মদ আল কাদেরী সাহেব। اللهم امين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على حبيبه الكريم وآله وصحبه أجمعين। পরওয়ারদিগার আজকের আয়োজনকে কবুল করো আল্লাহ। আল্লাহ যারা এত কষ্ট স্বীকার করে আল্লাহ এই আয়োজনের মধ্যে শরীক শামিল হয়েছে, প্রত্যেকের হাজিরি কবুল করো আল্লাহ। পাক আগামী দিনগুলোতে বিশেষ করে 12 রবিউল আউয়াল শরীফে আল্লাহ পবিত্র আজিম শান জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবীর আল্লাহ মহান জুলুসে শরীক হওয়ার তৌফিক দাও আল্লাহ। আয় আল্লাহ পাক বাংলাদেশের উপর খাস রহমত নাযিল করো আল্লাহ। যত ষড়যন্ত্র, সমস্ত ষড়যন্ত্র দুলিশাত করে এই বাংলার জমিনে সুন্নিয়তের রাজ কায়েম করার তৌফিক দান করো আল্লাহ। সমস্ত সুন্নি ভাইদেরকে হেফাজত করো আল্লাহ পাক। হুজুর কেবলার হায়াতে বরকত দাও আল্লাহ, সেহতে বরকত দাও আল্লাহ। সুস্থ শরীরে বাংলার জমিনে এসে আল্লাহ এই জুলুসের সদারত করার তৌফিক দান করো। সাল্লাল্লাহু সাল্লাম আলা নবীল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত প্রতিবেশী সাথে